আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। আজ আমি টমেটো, বেগুন আর মলা মাছ দিয়ে চুরচুটি করব। এই রান্নাটা আপনি যদি জীবনে একবার খান তাহলে মুখে লেগে থাকবে, আপনি বারবার খেতে চাইবেন। যে কতটা লোভনীয়। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ আর মরিচ। এখন সাথে অ্যাড করে নেব 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ, ধনিয়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দেব জিরা বাটা আর একটুখানি আদা বাটা। এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে নেব। এখন ধুয়ে রাখা টমেটো আর বেগুন দিয়ে দেব। এখন আমি সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নেব টমেটো আর বেগুন। সুন্দরভাবে মাখাবেন যেন মশলাটা বেগুন আর টমেটোর সাথে মিশে যায়। এখন আমি অ্যাড করে নেব মলাই মাছ। মলাই মাছ দেওয়ার পর আমি আলতো হাতে সেটা মাখিয়ে নেব টমেটো আর বেগুনের সাথে। মলাই মাছটা বেশি মাখতে জোরে হাতে মাখতে যাবেন না, এমনিতে ছোট মাছ আলতো হাতে মাখলেই হবে। এখন আমি পানি অ্যাড করে নেব। আমি অনেকটুকু পানি দেব, কারণ আমার টমেটো, বেগুন এবং মাছটা ভালোভাবে জানি সেদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে একটা মাখো মাখো রাখবো। এমন বেশি ঝোল রাখবো না, ছোটো মাছের বেশি ঝোল রাখলে মজা লাগে না। চুরচুটি করব আমি। এখানে পানি পরিমাণ মতো দিয়ে আমি ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে দেখবেন যে আপনার ঝোলটা কী পরিমাণ শুকাইছে। দেখুন আমার অনেকটা ঝোল শুকিয়ে আসছে। এখন আমি এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, কারণ খুন্তি দিয়ে নাড়লে মলাই মাছটা ভেঙে যাবে। আমি একটু ঝাঁকি দিয়ে নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো আমি জিরার ফাঁকি দিয়ে দেব। জিরার ফাঁকি দেওয়ার পর আমি একটু আবার নাড়াচাড়া করে নেব যেন ভালোভাবে জিরার ফাঁকিটা মিশে যায়। এখানে আমি কোনো খুন্তি অ্যাড করব না, আর এই রান্না কোনো খুন্তি অ্যাড হবে না। দেখুন আমার রান্নাটা পরে কমপ্লিট। আমি আর একটু চুলায় রেখে দেব যেন ঝোলটা একটু কষিয়ে আসে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এখন দেখতেই কি অত সুন্দর লোভনীয়। অবশ্যই আপনি বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই চুরচুটি মলা মাছের অনেক মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকেন।